দিয়েছি। উনি আবার বেশি স্নাক। হ্যাঁ বেশি। ওই যে ক্যালবেল ওগুলোকে দাও, পুটকে গুলোকে। ওরে বাপরে, তো বিশাল ক্যাচ ধরে। দূরে সরস্বতী ঠাকুরকে অনেকদিনই রেখেছে, আজকে ভাসান হচ্ছে অনেক জায়গাতে। আজকে যে কি বিভৎস গরম লাগছে। তোমরা কি করে সোয়েটার পরে আছো বলো তো? আমি তো সোয়েটার পরে থাকতেই পারছি না। দেখো সোয়েটার হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর সমৃদ্ধার আর বাবাকে দেখো, তুই দেখো সোয়েটার পরেছে, মাফলার নিয়েছে। উফ, কুকুরগুলোকে খাওয়াতে গেলে ভয় করে। এক একজন তো গায়ে উঠে পড়বে। দুদিন আমার গায়ে উঠে পড়েছে একজন। এখন আবার ছোট ছোট বাচ্চাগুলো হয়েছে, ওদেরকে একটু ভেঙে ভেঙে দিতে হয়, একবারে খেতে পারে না ও। মানে খাওয়ার আগেই বড়গুলো তুলে নেবে, এই জন্য একদম ছোট ছোট করে দিলে ওরা একটু তাড়াতাড়ি খেতে পারে। আজ আমাদের এখানে নেমন্ত্রণ আছে। এখানে কোয়ার্টারে আমাদের যে পুজোটা হয় আর কি, এই কোয়ার্টারে আমাদের লাইনে সেইখানে পুজো হয় আর কি। তো আগে তো আমি শাশুড়ি মা সবাই যেতাম, এখন শাশুড়ি মা যেতে পারে না, ওনার খাবারটা নিয়ে আসা হয়। আর আমরা কোনো বছর যাই, কোনো বছর যায় না, এরকম আর কি। তো এবছর সুমিতকে বারবার বলেছে আসার জন্য, তাই গেলাম। তো যাই হোক, এখানে মাসি বসে আছে। এই মাসি এখন রাত্রে শাশুড়ির কাছে থাকে। তো আমরা সবাই মিলে গল্প করছি। শাশুড়ি মাকে আর দেখালাম না, কারণ উনি তো মানে সব সময় আনা যায় না, উনি অসুস্থ মানুষ, তাই জন্য তোমাদেরকে আর শেয়ার করলাম না। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই যে এখানে কেমন পুজো হয়। তো এখানে পুজোতে খুব আনন্দ করে ওরা। এখানে কিন্তু প্রচুর কোয়ার্টার, 400টা কোয়ার্টার একটা জায়গায়। তো যাই হোক, এখানে দেখো রান্নাবান্না হচ্ছে অনেক কিছু, বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, বোঁদে ছিল আর কি। তো সব হয়েছে, তবে অনেকটা রাত হয়ে গেছে, ছেলে একদম থাকতে চাইছিল না। তো যাই হোক, তারপর আমি একটু কিছুটা পরিবেশন করলাম, কারণ ওরা তো সারাদিন অনেক করে খাটে, আর সেখানে গিয়ে খেয়ে নেব, ব্যাপারটাও কেমন লাগে, তার জন্য একটু পরিবেশন করলাম। আর ছেলে একদম থাকতে চাইছিল না। যখন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে, এত আমাদের নিজেদের হাতে গড়া সংসার ছেড়ে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তখন যে সেটা কতটা খারাপ লাগে। মানে প্রত্যেকটা মানুষই তো চাই এই পৃথিবীতে আরও যেন বেশি দিন থাকতে পারি। খুব কম মানুষই আছে যারা মানে যে কোনো কারণেই হোক, মানে সেটা শারীরিক হোক, মানসিক হোক, পারিপার্শ্বিক হোক, তখন হয়তো ভগবানের কাছে যে চায় যে আমি পারছি না সহ্য করতে, এবার আমি চলে যেতে চাই পৃথিবী থেকে। কিন্তু বেশিরভাগ মানুষই চায় কিন্তু যেই সুন্দর পৃথিবী ছেড়ে না যেতে, তার হাতে তৈরি করা সুন্দর সংসার ছেড়ে না যেতে। কিন্তু দেখো আলটিমেটলি আমাদের সবাইকে চলে যেতে হয়। এবং হিসাব করে দেখো তো যে আমরা কি বলবো, অ্যাকচুয়ালি ভাড়া বাড়িতে আছি, তাই না? মানে এটা হচ্ছে, মানে আমাদের প্রত্যেকের বাড়িগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি নয়, অ্যাকচুয়ালি হচ্ছে ভগবানের বাড়ি। যে বাড়িতে ভগবান যে কদিন রাখবে সে কদিন আমরা থাকতে পারবো, তারপর আমাদের চলে যেতে হবে। মানে একটু গভীরভাবে ভাবতে গেলে ঠিক এরকমই মনে হয় যে আমরা সবাই ভাড়া বাড়িতে আছি, আমাদের সত্যিই নিজেদের কিছু নেই। প্রত্যেককে যখন যাকে ডাকবে তখন তাকে চলে যেতে হবে। তো যাই হোক, কালকে রাত্রেবেলা ফেরার সময় একটা খারাপ খবর শুনলাম। সেটা হচ্ছে আমাদেরই অ্যালকবের এক আঙ্কেলই বলবো। তো উনি মোটামুটি অসুস্থ অনেক দিনই ধরেই ছিলেন, কিন্তু কিছুদিন আগেও আমি দেখছিলাম বেশ হাঁটাচলা করছিলেন। যে হঠাৎ মানে মারা যাবে এটা ভাবিনি। তো যাই হোক, কালকে শুনলাম, খারাপই লাগলো। তবে উনি ভালোই অসুস্থ ছিলেন আর কি অনেক দিন ধরেই। আমার মাঝে একটু সুস্থ হয়েছিল, দেখছিলাম হাঁটাচলা করছে, ভালো লাগছিল। তো আমাদের একদমই আমাদের এখান থেকে ফ্ল্যাটটা দেখা যায়, তোমাদের দেখাচ্ছি। গার্ডেন ফ্ল্যাটে ওনারা থাকেন। তো কালকে মারা গেছে। এবং আমরা কালকে যখন কোয়ার্টার থেকে ফিরছি তখন দেখি মানে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো খুবই খারাপ লাগছিল। যে তখন এটাই ভাবছিলাম যে কদিনই বা অ্যালকবে এলেন, আর কদিনই বা থাকলেন, এখানকার আনন্দ উপভোগ করলেন, চলে যেতে হলো।
এটাই সব থেকে খারাপ লাগে। আর এটা ডিপভাবে ভাবতে গেলে যে কতটা বেশি খারাপ লাগে যে সত্যি আমরা কদিনের অতিথি, মানে ভগবানের যতদিন দয়া হবে ততদিন আমরা এখানে থাকতে পারবো, যেদিন মনে হবে ভগবানের না তোদের দিন শেষ এবার ছাড়। যেমন আমরা আমাদের বাড়িওয়ালাকে বলি এবার আপনারা ছেড়ে দিন বাড়িটা, আমরা আর আপনাদের দেব না, ঠিক সেরকম মনে এবার ভগবানের যেদিন মনে হবে যে চলো তোমাদের পৃথিবীতে থাকার মেয়াদ শেষ, এবার উঠে আসো, ওটা আমাদের উঠে যেতে হবে। তারপরেও তো আমরা অনেক কিছু করি, তাই না, নিজেদের করতে করতে মারপিট ঝামেলা, কিন্তু কারণ যতক্ষণ আমরা এই পৃথিবীতে থাকি ততক্ষণ মনে হয় যে আমাদের কাছে আমাদের সব কিছু থাকুক, আমাদের কন্ট্রোলে থাকুক, আমাদের ছেলে মেয়েরা আমাদের হাতে থাকুক, এরকম আমরা অনেক কিছু মনে করি। কিন্তু সত্যি কথা বলতে কিচ্ছু নেই, একদম মানে ডিপ সত্য হচ্ছে কিচ্ছু নেই। হ্যাঁ, তবে বেঁচে আমরা যে কদিন থাকি আমরা সবাই চাই আমরা যেন ভালোভাবে বেঁচে থাকি, যে কদিন আমরা আছি আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, এটুকুই হচ্ছে চাওয়া, আর কিছুই নেই চাওয়ার। তো এটাই ব্যাপার। কালকে খারাপ খবর ভালো খবর সবটাই দিলাম। তো কালকে মাসিকে দেখালাম তোমাদের, আগের দিনকে রাত্রেবেলা, তখন আমরা রাত 10টায় গেছি ওখানে কোয়ার্টারে। কালকে ওই মাসিদের কোথায় কীর্তন হচ্ছিল বলে আগের দিন রাত্রে আসেনি, তখন আমরা কি করবো, আবার ওনাদের বাড়িতে গেলাম রাত 10টার সময়, গিয়ে জিজ্ঞেস করতে গেলাম যে রাত্রেবেলা তাহলে কি থাকবে নাকি কি করবে, তখন বললো না আজকে আর যাবো না। তো যাই হোক, সেই আবার ব্যবস্থা করে চাবি ফাবির ব্যবস্থা করে আমি আর সুমিত রেখে অনেক রাত্রে এলাম। আর এখনও তো হোম ডেলিভারি চালু হয়নি, তো কিছু মানে সব কিছু গুছিয়ে দিলেও কি হয় সব ঘেটে যাচ্ছে, এরকম ব্যাপার। তো ওনার মানে যারা হোম ডেলিভারি করে, যিনি মহিলা উনি রান্না করেন, ওনার মা তো মারা গেছে, শাশুড়িও হসপিটালাইজড, এবার উনিও আজ যাই কাল যাই অবস্থা, মানে ধরে নাও আমাদের এখনো কোনো ইয়ে নেই যে ওখানে আমরা আবারও পাবো, দেখা যাবে আবার ওনার শাশুড়ি মারা গেছে। তো আর একটা হোম ডেলিভারিরও চেষ্টা করা হচ্ছে, কারণ যিনি রান্না করছেন উনি কাজও করছেন রান্নাও করছেন, সবটা চাপ পড়ে যাচ্ছে। আর ইনি তো রাত্রে এসে থাকেন, সাপোর্ট দেওয়া একটা, যেটা রাতের সাপোর্ট, সকালবেলা ধরে পায়খানা বাথরুমে নিয়ে যেতে হচ্ছে, তো এই সাপোর্টগুলো উনি দেন। উনি তো অন্য কিছু করেন না, ফলে সবটা মিলে মানে ব্যাপারটা যে গুছিয়ে একটা আনা হয়েছিল সেটা পুরোপুরি আবার ঘেটে গেছে। তো যাই হোক, কালকে কোয়ার্টারে গেছিলাম, আসার দিনকে অনেকবার বলেছিল ওখানে যেতে, তো যার জন্য গেলাম, খাওয়া দাওয়া হলো ওখানে, খুব ভালো খেয়েছি। তারপর আসতে অনেকটাই রাত হয়ে গেছে, ওখানে সব কিছু একটু লেটে হয়, তো যাই হোক এত ব্যবস্থা করবে সব কিছু একটু লেট হয়ে গেছে, তো আসতে অনেকটাই রাত হয়েছে। তো যাই হোক, সমৃদ্ধ সকালবেলা বেরিয়ে পড়েছে, সুমিত বোধহয় দিয়ে এলো সমৃদ্ধকে। গাড়ির ওটা দাও তো, ফুল স্টার্ট হয়ে গেছে। এখন অলমোস্ট 11:30 বাজে, এই সময় আমরা ব্রেকফাস্ট করছি, কারণ সুমিত বেরিয়েছিল বিভিন্ন কাজে, ব্যাংকের কাজ ছিল, তারপর সমৃদ্ধের স্কুলের মাইনে দেওয়া ছিল, সব সেরে আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছে। তো যাই হোক, এখন আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলো রুটি আর আলু ছোলার ডাল, তো ওপর দিয়ে একটু পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা। তো দুপুরের আজকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে 2 রকম মাছ হচ্ছে, একটা হচ্ছে রুই মাছ করছি যেটা পেঁয়াজ রসুন দিয়ে মানে ঝোল হবে, আর একটা করবো চিংড়ি মাছ, ছেলে অনেক দিন ধরে চিংড়ি মাছ খাবে বলে পাগল করে দিচ্ছে, তো চিংড়িটা করব আলু দিয়ে ঝাল। তো আগে আমি রুই মাছটা করে নিই, পরে খাওয়ার সময় তোমাদের অবশ্যই দেখাবো কী কী রান্না করলাম, কারণ রান্নার সময় ক্যামেরা ধরে থাকতে না খুব অসুবিধা হয়। ঠিক আছে, তো পরে দেখাচ্ছি তোমাদের। রান্না করে উঠে কিচেন পরিষ্কার করতে করতে অনেকটা লেট হয়ে যায়, কারণ জানো মাছ রান্না করলে আমি গরম জল ছাড়া কিচেন পরিষ্কার করি না। তারপর স্নান টান করে ছেলেকে আনতে গেছিলাম, আনার পথে এই যে ফিরছি, আর এখানে আমাদের কমপ্লেক্সের মধ্যে কি সুন্দর পলাশ ফুল ফুটেছে, তো প্রতিদিন যেতে আসতে তোমাদের শেয়ার করি। তো বাড়িতে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আমি গরম ভাত ছাড়া পছন্দ করি না, তার জন্য ভাতটাকে একটু জল দিয়ে সামান্য গরম করে নিয়েছি খাওয়ার সময়। আর তোমাদের কি কি রান্না করেছি সেটাও একবার দেখিয়ে দিই। তো এখানে আমি আর সমৃদ্ধ খাবো, আর সুমিত আগেই খেয়ে নিয়েছে। আর এটা হচ্ছে দেখো, এটা রুই মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ যেটা আলু দিয়ে।